সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ বিষয়ে ঝিনাইদহবাসী কি বলছে, চলুন শুনে আসি। বাস্তব ক্ষেত্রে বলতে গেলে সরকার কখনো বাধ্য হয় না। সরকার তার বিভিন্ন কায়দা কল কৌশল প্রতিষ্ঠা করার জন্যই তেলের দাম বাড়ায়, আর এই দাম বাড়ানোতে সমস্ত সেক্টরের লোক ক্ষতিগ্রস্ত। বিশেষ করে বলবো বিশেষভাবে এগ্রিকালচারে ক্ষতিগ্রস্ত। প্রোডাকশন কমে যাবে, ধানে পাটে যেদিকে এগ্রিকালচারের যে কোনো সেচ প্রকল্পই এগ্রিকালচারের সবচেয়ে বড় জিনিস। অতএব এখানে একেবারে বড় একটা বাধাগ্রস্ত দেশের খাদ্য উন্নয়ন, অন্যান্য আনুষঙ্গিক সবগুলো। সরকার তার দেশ পরিচালনার ক্ষেত্রে অনেক সময় ওই বিদেশি প্রভুদের কথা শুনতে যেয়ে এই সমস্ত দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, বিদ্যুতের চাহিদা বাড়িয়ে দেয়। দেশ চলবে দেশের অভ্যন্তরীণ সুযোগ সুবিধা নিয়ে। দেশ এবং রাষ্ট্র কারো কোনো কাজে বাধ্যতামূলক না, এটা সম্পূর্ণ ভুয়া কথা। এবং সে ওই বিদেশি প্রভুদের সন্তুষ্ট করতে যাই এই তেলের দাম বাড়িয়ে দিয়েছে, আর দেশের অর্থনীতি চুরি করার জন্য। আমার মতামত হচ্ছে সরকার বাধ্য হচ্ছে এই কারণে, তার কারণ আছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বর্তমান সরকার যা বাড়িয়েছে তার থেকে আরো বেশি। তার কারণ সরকার যা বাড়িয়েছে সেই তুলনায় বাংলাদেশের ন্যূনতম হার হিসেবে সরকার অনেকটা কমই আছে। তার কারণ হচ্ছে আমাদের পাশের দেশ ভারতে যেভাবে ডিজেলের দাম, সেই তুলনায় বাংলাদেশের ডিজেলের দাম এখনো কম আছে। কারণ সরকার তো আর নিজের ঘরের থেকে তৈরি হচ্ছে না যে সরকার সেটা হচ্ছে আমাদের কম দামে সেটা আমাদের গ্রাহকদের দেবে। তার কারণ হচ্ছে এটা বাইরের থেকে আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম বাড়বে তখন বাংলাদেশে বাড়াটাই স্বাভাবিক। হয় না ওই তেলের দাম বাড়লে সবে অসুবিধা গো। তেলের দামটা বেড়ে গেলে খুব ঝামেলা, এগুলো ঠিক না। আস্তে আস্তে রাত্রে আস্তে তেলের দাম বেড়ে যাবে, সকালে একদম বিকালে একদম। একরকম ভাড়া চলে একরকম চলে না, সে একরকম হয়, এটা তো ঠিক। তেলের দাম বলতে অর্থাৎ যে জ্বালানি বাড়লে তো সব জিনিসের দামই ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। সেক্ষেত্রে আমরা যারা খেটে খাওয়া মানুষ, যারা অল্প আয়ের মানুষ, অবশ্যই সমস্যা হয়। এবং তারপরেও আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম বেশি হয় তাহলে সরকার বাড়ালে আমাদের তো সেটা মেনে নিয়েই চলতে হবে। এতে আমাদের মতো লোকের তো আর কিছু করার থাকে না, কষ্ট হোক যাই হোক তার ভিতর দিয়ে চলতে হবে, এটাই আর কি। তাছাড়া আর আমাদের কি করার আছে।